আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। পরমদয়ালু অসংখ্য নামে আল্লাহর নামে শুরু করছি। আমরা প্রেটারেটুমের একটা হাউস অফ গাবে আপনাদের দেওয়া ছিল এবং প্রেটারেটুমের যে হাউস অফ গাবেটা দেওয়া ছিল ওইটা হচ্ছে আমাদের চ্যানেলে যদি আমরা চলে যাই, আসওয়াই এবং বেআইনসের দুইটার প্লে লিস্টের মধ্যেই ছিল। প্রেটারেটুম ছিল হচ্ছে 70 নাম্বার ক্লাস এবং 70 নাম্বার ক্লাসে এইখানে আমরা যেগুলো দেখছি এগুলো সবই বেশিরভাগই ছিল হচ্ছে প্রেটারেটুম রেগেল মেসেজ ভার্বেন রেগুলার ভার্বের। এছাড়াও বেশ কিছু উনরেগেল মেসেজ ভার্বেন ইররেগুলার ভার্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো আছে বেশিরভাগ জায়গাতে অনেক বেশি পরিমাণে থাকে। আর এইখানে আমরা হচ্ছে বেশ কিছু অল্প কিছু ভার্বের লিস্ট এগুলো হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। উনরেগেল মেসেজ ভার্বেনের ক্ষেত্রে প্রেটারেটুম এইগুলো কোনটা কোনটা হবে, এই প্রেটারেটুমটা হচ্ছে এইখানে, আর তার ঠিক ডান পাশে যেটা আছে এটা হচ্ছে পারফেক্ট। কি কি বললাম? এইখানে যেটা মাঝখানেরটা আছে ওইটা কোনটা? উনরেগেল মেসেজ ভার্বেন কিন্তু না, দেখতে পাইছেন? জি ভাই। উনরেগেল মেসেজ ভার্বেনের এই লিস্টের মাঝখানেরটা কি? ইনফিনিটিভ ভার্ব 9। এটা হচ্ছে প্রেটারেটুম, উনরেগেল মেসেজের প্রেটারেটুম। এটা প্রেটারেটুম, এইটা হচ্ছে এই যে মাঝখানেরটুকু, ঠিক আছে? আর ডান পাশের যেটা আছে ওটা দেখেন তো, দেখে কি মনে হচ্ছে? পারফেক্ট পারফেক্ট আছে। পারফেক্ট আমাদের এই দুইটাই হচ্ছে বেশ ভালো মতো করে আয়ত্ত করতে হবে। আমরা যদি ভাইয়া বলেন, এই দুইটা মানে এই দুইটার মধ্যে পার্থক্যটা কি? দুইটা একই অর্থ, কিন্তু মাঝে মাঝে হচ্ছে এই প্রেটারেটুম ফর্মটা আসে আর মাঝে মাঝে হচ্ছে পারফেক্ট ফর্মটা আসে, ঠিক আছে? আমাদের দুইটাই জানতে হবে, কারণ কখন কোন জায়গায় লেজেনের ভিতরে দেয় এটার কোনো ঠিক ঠিকানা নেই। আমরা এটা আজকে এই এখন দেখায় আপনাদের সবাই মোটামুটি বই পেয়ে গেছেন না প্রুফিং ট্রেনিং এর? জি ভাই। ওইখানে একদম প্রথম যে লেজেন্ডটা আছে ওইটা পড়াবো, ওইটা পড়ালে ওইখানে বুঝতে পারবেন যে মেইন পরীক্ষায় আসোয়ের ওইখানে হচ্ছে আপনাদের প্রেটারেটুম থাকতে পারে, ওইখানে অনেকগুলো প্রেটারেটুম আসছে এবং এটা ম্যাক্সিমাম এই লিস্টের মধ্যে থেকে কমন পড়ে যাবে। আমরা যদি অল্প কয়েকটা ভার্ব, খুব বেশি না কিন্তু, ঠিক আছে? এগুলো হচ্ছে দেখতে দেখতে প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। এইগুলো আলাদাভাবে দেখানোর কি কারণ আছে? এতদিন আমরা যেগুলো যেগুলো দেখছি সুম্বা স্পিল, এটা দেখার আগে আমরা যদি এইগুলোর ক্ষেত্রে তাকায় দেখি, রেগেল মেসেজ ভার্বেনের ক্ষেত্রে আর বাইটেন সব নিয়ম ফলো করে আসে এগুলো। আর বাইটেন, সেই ক্ষেত্রে আর বাইটেন মানে কি? কাজ করা, ঠিক আছে? এটা হচ্ছে কাজ করা। এখন কাজ করেছিল আর বাইটেটে, এটা হচ্ছে প্রেটারেটুম ফর্ম। হাট গে আর বাইটেড, এটা কি ফর্ম? পারফেক্ট ফর্ম। দুইটাই হচ্ছে অতীতকাল। এই দুইটা অতীতকাল ছাড়াও আপনারা বেআইনসে যখন যাবেন আরো একটা বিশেষ অতীতকাল আছে, ওটা হচ্ছে প্লুসকুম পারফেক্ট, ওইটা আমরা শিখবো। ওইটা আমাদের আসয়ে একদমই কোনো দরকার নেই। আমরা এইখানে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মাঝখানেরটা হচ্ছে প্রেটারেটুম এবং মাঝখানে প্রেটারেটুম যে ফর্মটা, এটার হচ্ছে কিছু নিয়ম আপনারা দেখতে পাইছিলেন না? টি ডি এন এম ই এন যদি বাদ দিয়ে যাওয়ার পরেও এই শব্দগুলো থাকে, তখন ওইটা শুধু টে না, টে এ টে এইটা এরকম ভাবে যোগ হয় না, এবং এটা হচ্ছে আর বাই টেটে, ইস আর বাই টেটে। কিন্তু এটা যখন পারফেক্টে থাকে তখন আমরা কেমনে করে বলতে পারি? গে আর বাই টেট, ঠিক আছে? ভাই এখানে হাট কেন বলছে? এখানে হাট, এখানে গিয়ে আর বাইট হবে না? না, এটা হচ্ছে এর সাথে এই সাঙ্গপাঙ্গ নিয়ে আসে আর কি। যদি কোনো জায়গায় সাধারণত স্থান অবস্থানের পরিবর্তন হয় তাহলে জাইন ভার্ব ব্যবহার করা হয়, আর যদি এটা স্থান অবস্থানের সাধারণত পরিবর্তন না হয় সেক্ষেত্রে হচ্ছে হাবেন ভার্ব ব্যবহার করে। আপনার মনে হয় এর আগে পারফেক্টটা ঠিক মতো শেখা হয় না, এই জন্য বলতেছেন এরকম।
সেক্ষেত্রে আপনারা হচ্ছে 2টা ভিডিও সাজেস্ট করতেছি আমি। একটা হচ্ছে 31 নম্বর ভিডিও আর একটা হচ্ছে 30 নম্বর ভিডিও। আইনসের প্লেলিস্টে চলে যাবেন। ঠিক আছে? এটা দেখতে হবে কিন্তু। 31 এবং 30 এই দুইটাই হচ্ছে পারফেক্ট নিয়ে। 31টা দেখবেন, এটা হচ্ছে নিয়ম দিয়ে বোঝানো হয়েছে, আর 30 নাম্বারটা হচ্ছে নিয়ম ছাড়া বোঝানো হয়েছে। নিয়ম দিয়ে বোঝানোর জন্য আগে হচ্ছে নিয়ম ছাড়াটা দেখলে হবে না, আগে নিয়ম সহটা দেখতে হবে। ওটা দেখলে তারপরে আমরা 30 নাম্বারটা খুব সহজেই বুঝতে পারবো। কাইন্ড প্রবলেম। আমরা যদি এখানে দেখি, এইখানে প্রথম দেখলাম হচ্ছে আরবাইটেন এবং এটার পারফেক্ট হলো আরবাইটেটে এবং সরি, এটার প্রেটেরিটুম হচ্ছে আরবাইটেটে এবং পারফেক্ট হচ্ছে হাট গিয়ারবাইটেট। যখন পড়বো তখনই হচ্ছে ওইটার সাথে আমাদের জাইন হাবিন পড়ে ফেলতে হবে। বুঝতে পারছি এটা? ওকে, দুইটারই কিন্তু একই অর্থ, দুইটাই অতীতকাল, কিন্তু এটা হচ্ছে এক একটা এক এক সময় আসে। যেহেতু আমাদের প্রস্তুতি নিতে হবে খুব ভালো মতো, আমরা দুইটাই শিখে ফেলবো। তারপরে যদি দেখি ফেস্ট স্টেলেন, ফেস্ট স্টেলেন জানেন এটার মানে কেউ? সংকল্প করা। যে বাংলা ইদানিং এই তো ধরেন অনেক ইংরেজি সরাসরি মানুষজন বলবো না, ডিটারমাইন করা, মনস্থির করা। ঠিক আছে? ফেস্ট স্টেলেন অনেকগুলো অর্থ আছে। সংকল্প করা তার মধ্যে হচ্ছে একটা, আরো অনেকগুলো অর্থ আছে। ওইগুলো যদি আমরা ইয়াতে দেখি, dig.cc তে যদি দেখি, তাহলে হচ্ছে আমরা খুব ভালো মতো বুঝতে পারবো। ফেস্ট স্টেলেন এখানে দেখেন অনেকগুলো আছে, এক একটা এক এক জায়গায় ব্যবহার করা হবে আর কি। ডিটারমাইন করা, ডিটেক্ট করা, সেটা হচ্ছে ডিজিজ হতে পারে, রোগ হতে পারে, স্টাবলিশ করা, অবজার্ভ করা, ফাইন্ড করা, কিছু বলা, নোটিস করা, অনেকগুলো অর্থ আছে। যখন যেটা ব্যবহার করার ওইটা হবে। যদি আমরা সংকল্প করা এই হিসাবে দেখি, এটা ফেস্ট স্টেলেন, এই যে অংশটুকু আছে প্রথম ফেস্ট, এই অংশটুকু হচ্ছে আমাদের ট্রেনবারে ভ্যারবেনের কারণে ফেস্ট কোথায় চলে গেল? শেষে গেছে। স্টেলটে ফেস্ট, হার্ট ফেস্ট গেস্টেল্ট, হার্ট ফেস্ট গেস্টেল্ট। বুঝতে পারছি? ফ্রাগেন মানে প্রশ্ন করা, প্রশ্ন করা, প্রশ্ন করা বা জিজ্ঞাসা করা বলতে পারি না আমরা? জিজ্ঞাসা এবং করা। তো এটার ফ্রাগেন যেটা দেখলাম, এটার আমাদের প্রেটেরিটুম কি আছে? হ্যাঁ, ফ্রাকটে। হ্যাঁ, ফ্রাকটে এবং হার্ট গেফ্রাক্ট, এটা হলো। তারপর গ্লাউবেন, গ্লাউবে বিশ্বাস করা, হ্যাঁ বিশ্বাস করা। গ্লাউফটে, হাট গ্লাউফট, গ্লাউফট, গ্লাউবেন, গ্লাউটে, গ্লাউবেন, গ্লাউটে, খুবই সহজ। হোয়েরেন, হোর্টে, লেবেন, লেপটে, ল্যার্নেন, ল্যান্টে, মাখেন, মাকটে, মিটটাইলেন। এইখানে গিয়ে হচ্ছে আমাদের আবার আমরা ট্রেনবারে ভ্যারবেন দেখতে পাইছি। টাইলটে মিট, টাইলটে মিট, টাইলটে মিট। জাগেন বলা, বাই মিট, যেটা ওকে, মিটটাইলেন, তাই তো? হ্যাঁ, এই যে জিনিসটা, এটা মানে হচ্ছে ইনফর্ম করা, জানানো আর কি, যেটা বলা যায়। জানানো, যোগাযোগ করা, সিগন্যাল দেওয়া, এরকম টাইপের। কিন্তু এটার যে মেইন শব্দটা আছে টাইলেন, টাইলেন মানে ভাগ করা।
ওইটার সাথে কিন্তু মিড টাইলেনের কোনো সম্পর্ক নাই, অর্থগত দিক থেকে কোনো সম্পর্ক নাই। জাগেন মানে বলা, জাগেন কি হয়ে গেছে? জাগতে জাগতে। স্পিলেন, স্পিলতে স্পিলতে এবং সাইগেন দেখানো, নির্দেশ করা, জাইগতে। এই জিনিসগুলো আমরা বুঝতে পারছি না রেগেলমেসিজ ভার্বের নিয়ম অনুযায়ী আসছে, যে শেষে দেখেন ম্যাক্সিমামই সব টে 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 করে আসছে। কিন্তু রেগুলার যেগুলো, এগুলো রেগুলার মানে নিয়মিত, নিয়মিতভাবে যা ঘটে তাই নিয়মিত, তাই না? এখন সব জায়গায় দেখবেন যে ক্লাসে যেরকম ভালো ছাত্র থাকে সেখানে দুষ্টু ছাত্রও থাকে, তাই না? সমাজের ভিতরেও কিন্তু এরকম অনেক মানুষ থাকে, সবাই সৎ মানুষ না, কিন্তু অনেক অসৎ মানুষ আছে না, ঘুষ খায়, তারপরে চুরি চামারি করে। তো গ্রামের দিকে এই জিনিসটা হয় যে ধরেন গ্রামে 1000 মানুষ বসবাস করে, ওর মাঝখান দিয়ে 2 জন চোর আছে, তারা হয়তো সিদেল কাটে, না হলে হচ্ছে মুরগি চুরি করে, জামা কাপড় চুরি করে, টাকা পয়সা নিয়ে যায়। ওদেরকে গ্রামবাসীরা কি করে বেশিরভাগ সময়? চোখে চোখে রাখে না। যখন দেখবেন যে ওরা আশেপাশ দিয়ে যাওয়া আসা করে, তখন আশেপাশে মানুষজন সতর্ক হয়ে যায়, এই যে আসছে, ঠিক আছে, চোর আসছে। কিন্তু এই যে উনরেগেল মেসিস যে ভ্যারবেন গুলো, এগুলো হচ্ছে ওই চোর। ওরা যখন আসবে তখন আমাদের নড়ে চড়ে বসতে হবে, এবং দেখলেই আমাদের ওদেরকে চিনতে পারতে হবে যে ওরা আসলে এরকম রেগুলার যেই ভার্ব গুলো ওইগুলোর মতো না। আমাদেরও হচ্ছে এইগুলো দেখলেও আমরাও নড়ে চড়ে উঠবো হঠাৎ করে, কি রে ভাই, আজ কই থেকে আসলো, বেগান কই থেকে আসলো, এগুলো তো পড়ি নাই, এগুলো তো কোনো নিয়মের মধ্যে আসে নাই, মুকুল ভাই তো এগুলো দেখায় নাই। এগুলো সব ইররেগুলার ভার্ব, এবং এগুলোর কোনো নিয়ম কানুন নাই। ওর যখন খুশি ও তখন চুরি করবে, ও সকালেও করতে পারে, দুপুরেও করতে পারে, রাতেও করতে পারে, ওর ধরনটাই এরকম। আমি বোঝানোর জন্য বললাম, এগুলোর যেহেতু কোনো নিয়ম নাই, এগুলো হচ্ছে অনিয়মিত ভার্ব, এবং অনিয়মিত ভার্বগুলোর সবগুলোর পরিবর্তন হচ্ছে একদম অন্যরকম, এক একটা এক এক রকম, এবং এইগুলো কোনো নিয়ম মানে না, কিচ্ছু মানে না, কোনো নিয়ম দিয়ে ওকে বর্ণনাও করা যায় না। কিছু কিছু আছে কাছাকাছি কিছু নিয়ম অনুযায়ী আপনি হয়তো মনে রাখার জন্য মনে রাখতে পারবেন, কিন্তু বেশিরভাগই দেখবেন হচ্ছে এক একটা এক এক রকম। zum Beispiel বেগিনেন, কোথায় বেগিনেন আর কোথায় বেগান? বেগিনেন কি হয়ে যায়? বেগান হয়ে যায়, কিন্তু ওর পারফেক্ট দেখেন হাট বেগানেন, ঠিক আছে? বেগিনেন, বেগান, হাট বেগানেন। ভাই এখানে বেগানটা কি হচ্ছে, মানে কোন ফর্মে এটা? এটা অতীতকাল, অতীতকাল। হ্যাঁ, অতীতকালের যে কনভেনশন গুলা ইস টু ইয়াস দিস, এটা আচ্ছা, ভালো কথা। এইগুলো সব সময় থাকবে হচ্ছে আমাদের, যখন আমরা রেগেল মেসেজ ভার্বেন করছি তখনও আমাদের একটা জিনিস ছিল, এইখানেও একটা জিনিস আছে, এটা দেখা দেয় একবার আপনাদেরকে। যদি আমরা রিভার্স হতে যাই, বেগিনেন, প্রেটেরিটুম, যা যা প্রেটেরিটুম আছে এগুলো হচ্ছে কিছুটা মোডাল ভার্বের মতো। মোডাল ভার্বের একটা বৈশিষ্ট্য ওর মধ্যে আছে, মোডাল ভার্বের কনজুগাসিয়নের ক্ষেত্রে ইসের ক্ষেত্রে এবং এর এর ক্ষেত্রে একই রকম হইতো না। যেমন ইস উইল, এর উইল, ইস কান, এর কান, মনে আছে আমাদের? জি জি। এটা হচ্ছে ইসের জন্য যা প্রেটেরিটুমে, এটা হচ্ছে এর জন্য তা, রেগুলার এবং ইররেগুলার দুইটার ক্ষেত্রেই মানে মডাল ভার্বের নিয়মটা ফলো করে। হ্যাঁ, ওই নিয়মটা ফলো করে, এটা বোঝানোর জন্য বললাম। এখন এই দুইটা জিনিসই একই রকম, আর বাদ বাকিগুলো হচ্ছে শুধুমাত্র এই যে নিয়ম অনুযায়ী, ডু এর ক্ষেত্রে এসটে যোগ করতে হয়, ইয়ার এর ক্ষেত্রে শেষে টে যোগ করতে হয়, উই আর এবং জি এর ক্ষেত্রে এ এন যোগ করলেই হয়ে যায়। সব সময় আমরা যেই সব জায়গায় দেখবো ওরা মূলত টার্গেট করে দেওয়া হচ্ছে এর জিএস ফর্মের জন্য, এটাই সবচেয়ে বেশি আসে, এর জন্য এটা দিয়ে দেখানোর চেষ্টা করি। কারণ এইটা পাইলে এটা পাওয়া যাবে না, উপরেরটা, এটা পাইলে এটাও পাওয়া যাবে, তারপর এগুলোও পাওয়া যাবে, জাস্ট আমরা নিয়মটা ফলো করলেই হয়ে যাচ্ছে। নিয়মের মধ্যে কোনটা কোনটা, ডু এর ক্ষেত্রে এসটে, ইয়ার এর ক্ষেত্রে টে, উই আর এবং জি এর ক্ষেত্রে এন, প্লুরাল হইলে শেষে এন যোগ হবে। এটুকু বুঝতে পারতেছেন? এই নিয়মগুলো তো একই, তাই না? হ্যাঁ হ্যাঁ, সবগুলোর জন্য একই, সব রেগুলার ভার্ব ইররেগুলার ভার্ব সবগুলোর জন্য একই। যেমন এই যে বিটেন, বিটেন হয়ে গেছে বাট, ঠিক আছে? আপনি যদি এটা দেখেন, বিটেন দেখেন
ডু এর ক্ষেত্রে কি এসটে যোগ হয়েছে? যা বলছি তাই এসটে যোগ হয়েছে না? Du batst. এবং ইয়ারের ক্ষেত্রে যেহেতু হচ্ছে শেষে টি আছে এই জন্য হচ্ছে ও সরাসরি টি বসাইতে পারতেছে না, ইটি যোগ হয়ে গেছে এখানে, বাটেড। Ihr badet. আর উইয়ার আর জের Wir ক্ষেত্রে baten. বাট। আমরা মূলত হচ্ছে এই ফর্মগুলো আমাদের এখন দেখতে হবে কোনটার জন্য কোনটা আসে, তাহলে হচ্ছে আমরা এরপরের যে অঙ্কটা করাবো ওটা দেখবেন আপনারা খুব সহজেই হজম করতে পারবেন। বেগিনেন কি হয়ে গেল? বেগান। বিটেন কি হলো? বেগান, বাট। বাট, এবং এটা পারফেক্টটা আপনারা পরে দেখে নেন। আমরা এখন মূলত হচ্ছে শুধুমাত্র রেগেল মেসেজ উনরেগেল মেসেজ ভার্বের ক্ষেত্রে প্রেজেন্স এবং প্রেটেরিটুম দেখার চেষ্টা করব। ব্লাইবেন কি হয়ে গেল? ব্লিপ, ব্লিব। এবং এইখানে ব্লাইব। একটা জিনিস সতর্ক থাকতে হবে, এইখানে দেখেন ব্লাইবেনের ই আর আই আছে প্রথমে রেগুলার ভার্বের ক্ষেত্রে, কিন্তু যখন ইররেগুলার উল্টা হয়ে যায়। এটা যখন হচ্ছে উল্টা হয়ে প্রেটেরিটুম হয়ে গেছে তখন ই আর আইটা আই আর ই হয়ে গেছে, ইংরেজিতে বললাম। এই সেম টু সেম জিনিস এটা যখন পারফেক্টে যায় তখনও দেখেন তো আই ই আছে নাকি? বিপরীতটা হয়ে গেছে। হ্যাঁ, এরকম বেশ কিছু ভার্ব আছে যেগুলোর ক্ষেত্রে হচ্ছে আই আর ই চেঞ্জ হয়ে যায়, বিশেষ করে যখন দুইটা ভাওয়েল একসাথে থাকে তখন একটু চেঞ্জ হয়। ব্রিঙ্গেন কি হয়ে গেছে? ব্রাকটে, ব্রিঙ্গেন ব্রাকটে হয়ে গেছে। ব্রিঙ্গেন মানে কি? সাথে আনা, আনা, আনা। সাথে আনা, সাথে আনা হচ্ছে মিড ব্রিঙ্গেন, কিন্তু মিড ব্রিঙ্গেন যদি হতো তাহলে কোনো কি হইতো বলেন তো? ব্রাকটে মিট, ব্রাকটে মিট হইতো না? এটা সিম্পলি যদি আমরা মিটটা আগে লিখি তো ব্রাকটে মিট হবে, সঙ্গে আনা তখন হবে এটা। কিন্তু শুধুমাত্র ব্রিঙ্গেন মানে হচ্ছে আনা, বুঝতে পারছেন? জি ভাই। ওকে, তো আমরা এর পরেরটা যদি দেখি ডেঙ্কেন কি হয়ে গেল? ডাকটে, ডেঙ্কেন ডাকটে। এসেন এসেন আস, আস। এসেন আস, এটা একটা বিশেষ একটা পরিবর্তন, একবারে পুরাই ভিন্ন রকম আস। এখন এইটাও যদি আপনারা কনজুগাচিয়ন দেখেন তখন দেখবেন কি হয়ে যায়। যেহেতু এইখানে এসেট মানেই এর ভিতরে দুইটা এসএস আছে না, ডু এর ক্ষেত্রে এ এসটে যোগ হয়। যেমন আরবাইটেন যদি আমরা ডু এর ক্ষেত্রে করতাম কি হইতো? ডু আরবাইটেস্ট হইতো না, শেষে এ এসটে যোগ হইতো না? তো এটাও তো শেষে একটা এস আছে, এই জন্য ধরেন হচ্ছে ডু আস টেস্ট, ডু আসিস্ট, হ্যাঁ Du assest. ডু আসিস্ট। ইয়ারের ক্ষেত্রে আবার তেমন কোনো সমস্যা নেই। Ihr asst. আর এটা উইয়া Wir assen. ইসের ক্ষেত্রে দেখছেন না এখানেও একই, আস, হ্যাঁ আস আছে। এসএন হয়ে গেছে আস। তো ফারেন কি হয়ে গেল? ফারেন হয়ে গেল ফু। ফারেন হয়ে গেল ফু। ফারেন মানে গাড়ি চালায় যাওয়া, পরিবহনে যাওয়া, এরকম টাইপের। ফালেন কি হয়ে গেল? ফুলের কনজুগেটিভ কি একই থাকবে? হ্যাঁ হ্যাঁ, সব কনজুগাচিয়ন একই, কনজুগাচিয়নের কোনো পরিবর্তন নেই। এটা পরবর্তীতে হচ্ছে আপনারা এরকম ইয়া আছে, যেমন হচ্ছে রিভার্সও তো একটা আছেই, এছাড়াও হচ্ছে একটা অ্যাপসও আছে জার্মান ভার্ব কনজুগেটর, জার্মান ভার্ব, এবং ওইটা হচ্ছে আমরা একটা বিশেষ একটা আছে ওইটা, ইয়ান টিপটন নামক এক লোক আছে, এই লোকের একটা কনজুগেটর আছে আর কি, ঠিক আছে? এই যে ইয়ান টিপটন দেখবেন এইখানে, এর যেটা আছে এটা বেশ ভালো আর কি। এখানে আপনি যখন টাইপ করে উপরে লিখবেন তারপর পরে হচ্ছে আপনার কনজুগাচিয়নের পুরো লিস্ট দিয়ে দিবে, প্রেজেন্সে কি হবে, পারফেক্টে কি হবে, প্রেটেরিটুমে কি হবে, ঠিক আছে? উনজুবয়টা যা যা লাগে এইগুলোর সাথে হচ্ছে একটা বন্ধুত্ব করতে হবে। এগুলো আপনি মোবাইলে অ্যাপসে এটা ইউজ করতে পারেন, আর ওয়েবসাইটে ব্যবহার করতে চাইলে রিভার্সও আছে, রিভার্সও ব্যবহার করতে পারেন, রিভার্সও বেশ ভালো। ফিনডেন, ফিনডেন মানে কি? খোঁজা, খোঁজা, খোঁজা। ফিনডেন হয়ে গেল ফান্ড। ফ্লিগেন মানে উড়া, ওরা, চোর, ওটা কি হয়ে গেল? ফ্লিগেন,
ফ্লিগেন ফ্লোগ, ফ্লিগেন ফ্লোগ। তারপরে গেবেন গাব, গেবেন হয়ে গেল গাব। গাব নামে বাংলাদেশে একটা ফল আছে না? হ্যাঁ ওইরকম। গেফালেন কি হয়ে গেল? গেফিল। এখন এটার সাথে একটার মিল আছে। উপরে শুধু যখন ফালেন ছিল তখন কি ছিল? তখনও ফিল ছিল না। হ্যাঁ, আর এইখানে হচ্ছে গেফালেনের জন্য হয়ে গেছে গেফিল। ফিল ছিল এইখানটায়, মানে এন্ডুমটা প্রায় সেম মিল আছে। হ্যাঁ হ্যাঁ, যুক্ত হবে। ওইটা তো হচ্ছে একই গোত্র থেকে আসছে আর কি। জি, ফালেন গেফালেন, সো ফিল গেফিল। তারপরে আছে সবচেয়ে গুরুত্বপূর্ণটা গেন। গেন হয়ে যায় গিং, গেন গিং। হালটেন হালটেন হিল্ট। কেনেন মানে জানা, কেনেন কি হয়ে যায়? কেনেন কান্টে, কান্টে। ফ্রান্সের একটা ফুটবলার আছে, একে চিনেন? কান্টে, একদম ওর নামের বানানো। কমেন হয়ে যায় কি? কাম, কমেন হয়ে যায় কাম। তো এখন বলেন তো ভিআর এর ক্ষেত্রে কি হবে? ভিআর এর ক্ষেত্রে কমেন কামেন হয়ে যাবে। যদি এটা ডু এর ক্ষেত্রে বলি কামস, সহজ না? তারপরে হচ্ছে লাসেন, লিস। তারপর লিগেন, লাগ। নেমেন, নাম। তো মিট নেমেন কি হবে? তারপর রুফেন, রুফেন যদি রিফ হয় তাহলে আনরুফেন কি হবে? রিফ আন হবে না? দুইটার মধ্যে তফাৎ কি? আনরুফেন মানে, আনরুফেন মানে ফোন কল করা, আর শুধু রুফেন ডাকা। পুলিশ পুলিশ বলে ডাকতেছেন, আম্মু আম্মু বলে ডাকতেছেন, ওইটা হচ্ছে ডাকা, নাম ধরে ডাকা। এরকম ভাবে হয় অনেক সময়। স্লাফেন ঘুমানো কি হয়ে যায়? স্লিপ হয়ে গেছে না? স্লাফেন হয়ে গেছে স্লিপ। তারপর শ্রাইবেন, হ্যাঁ। এখন এইখানে আবার সে আগের নিয়ম, ই আই আই ই। দেখেন পারফেক্টের ক্ষেত্রেও কি হয়ে গেছে? গেশরিবেন হয়ে গেছে না? গেশরাইবেন নাই, কিন্তু গেশরিবেন বলে এটাকে, গেশরিবেন। তো শ্রাইবেন হয়ে গেছে শ্রিপ। জেন কি হয়ে গেছে? যা, জেন হয়ে গেছে যা। জিটসেন জাস, জিটসেন বসা, জাস হয়ে গেছে। তারপরে স্প্রেকেন অথবা স্প্রেশন, স্প্রাক। এবং স্টেন দাঁড়ায় থাকা, স্টান্ড। স্টেন হয়ে গেছে স্টান্ড। অর্থগুলো জানি আমরা, যে কটা ভাব দেখলাম। বেগিনেন মানে কি? না, শুধু শুরু না তো, শুরু করা। যত ভার্ব আছে এগুলো সবই করা টরার ব্যাপার স্যাপার থাকবে। শুরু করা, বিটেন অনুরোধ করা। তারপরে ব্লাইবেন, না ব্লাইবেন হচ্ছে থাকা, থাকা। ব্রিঙ্গেন আনা। তারপর ডেঙ্কেন চিন্তা করা বা ধারণা করা। তারপরে এসেন খাওয়া। ফারেন পরিবহন যোগে যাওয়া, আমি শুধু শর্টকাটে এখানে লিখলাম যাওয়া। তারপর ফালেন পড়ে যাওয়া। ফালেন
পড়ে যাওয়া, ধরেন গাছ থেকে কোনো কিছু একটা পড়ে গেল, ফল পড়ে গেল, এরকম ফালেন। তারপর ফিন্ডেন, অনুসন্ধান করা, হ্যাঁ অনুসন্ধান করা, খোঁজা, সুন্দর। তারপর ফ্লিগেন, ওরা, হ্যাঁ ওরা, পাখি ওড়ে যেরকম ওরকম। তারপর গেবেন, দেওয়া, দেওয়া, দেওয়া। তারপর হচ্ছে গেফালেন, পছন্দ, গেফালেন হচ্ছে পছন্দ করা, যে গুড। এটা কি টাইপের ভার্ব? ডাটিভ, ডাটিভ ভার্ব। তারপর গেন, যাওয়া, যাওয়া। তারপরে হাল্টেন, রাখা বা ধরে রাখা, ধরে রাখা। হাল্টেন কিন্তু আরো একটা আছে অর্থ, এটা হচ্ছে মানে ওই যে ইয়া বলে না, বন্ধ করা আর কি। যদি আপনি ধরেন হচ্ছে একটা বাসের মধ্যে আছেন, আপনি বা গাড়ির মধ্যে আছেন, আপনি যদি কাউকে বলতে চান বন্ধ করো বন্ধ করো, থামাও থামাও, থামানো, থামানো বলতে পারি। এটা তখন মানুষজন বলে হাল্ট হাল্ট। থামানো আছে, আর এটা হচ্ছে কোনো কিছু ধরে রাখা, এইভাবে বোঝায় আর কি, থামানো অথবা হোল্ড বোঝায় নাকি ভাইয়া? হুম হোল্ড বোঝায় নাকি? হোল্ড হাল্ট, হাল্ট বলে, হাল্ট, ঠিক আছে, হাল্ট। শুধুমাত্র ওই যে ইয়ার যে আছে না, ডু এর ক্ষেত্রে যেরকম শিখছেন না আপনারা, শুধু বলে হচ্ছে হাল্ট, হাল্ট বলে, হাল্ট, এনটা বাদ দিয়ে শুধু হচ্ছে এটা বলে হাল্ট হাল্ট। কারণ এটা ডু ফর্ম কি, ডু দিয়ে যদি দেখেন হাল্টেন কি হবে, এটা হেল্টস, হ্যাঁ এই যে এরকম, এই জন্য হচ্ছে ওই জন্য ওই আউলাট বাদ দিয়ে শুধু হাল্ট ওইটুকুই হয়। আমরা এখানে কেনেন যদি দেখি, কেনেন মানে কি, জানা, ইস কেনেডিস, আমি তোমাকে জানি। কমেন সহজ, আশা। লাসেন, লাসেন হচ্ছে ধরেন রাখা বলতে পারি আমরা। লাসেনের অনেকগুলো অর্থ আছে এবং এটা গ্রামাটিকটা বেশ গুরুত্বপূর্ণ একটা গ্রামাটিক, এটা বেআইনসে আমরা শিখবো। লাসেন আপাতত আমরা কোনো কিছু রেখে দেওয়া, ধরেন একটা সুটকেসটা রেখে দিলাম, এসে লাসে। তো এইখানে আবার লিগেন যখন আসছে, লিগেন মানে কি, রাখা, রাখা। কিরকম ভাবে রাখা, কোনো কিছু আগে থেকে রাখা আছে এবং লিখে হবে, লম্বা লম্বি ভাবে রাখা, শোয়ায় রাখা। আচ্ছা। এছাড়াও যখন কোনো জায়গায় কোনো কিছু অবস্থিত বুঝাইতে হয় তখনও লিগেন ব্যবহার করে, ঠিক আছে, অবস্থিত হওয়া বা রাখা, দুইটা অর্থেই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। যেমন জার্মানি ইউরোপে অবস্থিত, এটা ডয়েশ কি হতে পারে, ডয়েশল্যান্ড লিগট ইন ইউরোপা, বুঝতে পারছে, লিগেন এটা অবস্থিত হওয়ার ক্ষেত্রেও বসতে পারে। নেমেন নাম হয়ে যায়, নেমেন মানে কি, নেওয়া, নেওয়া দেখছি না আগে। তারপর রুফেন ডাক দেওয়া, ডাক দেওয়া বা ডাকা একই কথা। তারপর স্লাফেন ঘুমানো। তারপর শ্রাইবেন লেখা। তারপর জেন, জেন মানে হচ্ছে দেখা। তারপর জিটসেন বসা, চেয়ারে বসার মতো। তারপরে স্প্রেশন কথা বলা, শুধু বলাটা হচ্ছে জাগেন বলে, আর কথা বলা তখন হচ্ছে এক্সপ্রেশন ব্যবহার করা হয়। স্টেন স্টেহেন দাঁড়ায় থাকা বা দাঁড়ানো। তো
আবার যদি আমরা এই লিস্টে উইডাহুলুম করি, এটা খুবই গুরুত্বপূর্ণ, এর জন্য বারবার দেখাচ্ছি। এগুলো পড়তে, পড়তে এমন অবস্থা করে ফেলবেন যাতে একটু কান টানলে মাথা চলে আসে। begin and যখন দেখবেন began মাথায় চলে আসতে হবে। begin and began, beaten, but, bleiben, bleib, bringen, brachte, denken, dachte, essen, aß, fahren, fuhr, fallen, fiel, finden, fand, fliegen, flog, geben, gab, gefallen, gefiel, gehen, ging, halten, hielt, kennen, kannte, kommen, kam, lassen, ließ, liegen, lag, nehmen, nahm, rufen, rief, schlafen, schlief, schreiben, schrieb, sehen, sah, sitzen, saß, sprechen, sprach, stehen, stand। একদিনে হয়তো আপনি অনেকগুলো পড়তে পারেন, হয়তো আপনার সবকিছু মনে থাকবে না। এগুলো যখন পড়বো তখন বারবার করে যখন প্র্যাকটিস করবো তখন চলে আসবে। এখানে আর অল্প কয়েকটা আছে। দেখেন খুব বেশি কিন্তু আপনাদের পড়াচ্ছে না, অল্প একদম, যেগুলো না হইলেই না, ওইগুলো এখন পড়ে রাখবেন। তারপর দেখবেন আপনি এখন যেহেতু বেআইনস লেভেলের একটা জিনিস শিখাচ্ছি, বেআইনসে গিয়ে আপনি সুন্দর, আর আপনার এটা নিয়ে এত বেশি স্ট্রেস থাকবে না। তখন আপনি মনে হবে আচ্ছা ঠিক আছে, এটা নিয়ম তো জানি, জাস্ট ভোকাবুলারি পড়লেই হয়ে যাচ্ছে, আর কিছু না। ওইখানে গিয়ে তখন আমরা একটু বেশি পড়বো। ট্রেফেন এই শব্দটা আমরা সব সময় ব্যবহার করে থাকি। সাক্ষাৎ করা, দেখা করা, সাক্ষাৎ করা, দেখা করা, কি কথা? এটা কি হয়ে যায়? ট্রেফেন ট্রাফ, ত্রাফ, ট্রাফ, প্রেটেরিটুমে ত্রাফ হয়ে যায়। তারপর ত্রিঙ্কেন ড্রিঙ্ক, পান করা, পান করা, ত্রিঙ্কেন ত্রাঙ্ক, ত্রিঙ্কেন ট্রাঙ্ক, ট্রাঙ্ক। তারপরে হচ্ছে টুন, মানে হচ্ছে করা, টুন কি হয়ে যায়? টাটা, টাট। তারপর ফার্স্টে, ফার্স্টেন বোঝা আর কি, বুঝতে পারা, তো কইনেন ফার্স্টেন বোঝা, মানে এটা হচ্ছে ওই মাথার উপরে বোঝা না, এটা হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারা, এরকম টাইপের ব্যাপার। বোঝা, উপলব্ধি করা, ফার্স্টান্ড, ফার্স্টেন, ফার্স্টান্ড। তারপরে আপনারা তো স্পেকেনের ওই ভিডিওটা দেখছেন না, ফরশলাগেন, এই শব্দটা এখন আপনারা জানেন না? ফরশলাগেন মানে কি? পরামর্শ দেওয়া, পরামর্শ দেওয়া, ফরশলাগেন। এবং এটা কি টাইপের ভার্ব? ট্রেনবারে ভার্ব। তো আমাদের ওইটা ওইগুলো শ্লুক ফ, শ্লুক এবং ফ, পরামর্শ দিয়েছিলাম এরকম যদি কেউ বলতে চায়। তারপর একটা আছে ওয়ার্ডেন। হয়ে ওঠা, হ্যাঁ, অনেকগুলো অর্থ আছে। হয়ে একটা তো ওঠা, হচ্ছে যেমন ধরেন হচ্ছে ভবিষ্যৎকাল বলতে বোঝায়, কিন্তু এইখানে যেটা দেওয়া হয়েছে হয়ে ওঠা, ওইটা হচ্ছে হওয়া আর কি, টু বিকাম, হওয়া যেটা, এটা হচ্ছে উডে। ওয়ার্ডেন কি হয়ে যায়? উডে। এটা খুবই রহস্যময়ী একটা ভার্ব, এর বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যবহার আছে। প্যাসিভ যখন আমরা বেআইনসে করব তখন দেখবেন এই ওয়ার্ডেন, উডে, ঠিক আছে, এই টাইপের জিনিসগুলো আবার আসবে। শেষেরটা কি আছে? উইসেন, জ্ঞান, উইসেন, ich weiß, আমি জানি, ich wusste, তার মানে কি? আমি জানতাম, আমি জানতাম। বুঝতে পারছি? এই যে এই কয়েকটা রয়েছে, এই কয়েকটা আমাদের হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আমাদের লাগবে। এখন আমরা যেখানে চলে যাব এটা হচ্ছে আসোয়ের যে প্রুফিংস্টেনিং বই আছে, ওইখানটায় চলে যান আপনারা। আসোয়ের প্রুফিংস্টেনিং বই আছে না সবার কাছে? এটার একবারে প্রথম লেজেন যেটা আছে ওটা ওইখানে চলে যাবো, এবং এটার জাইটে নুমা হচ্ছে সেন, 10 নম্বর পৃষ্ঠায় চলে যাব আমরা। 10 নম্বর পৃষ্ঠা। তো আপনাদের আজকে থেকে মোটামুটি ভাবে হচ্ছে এক্সাম প্রিপারেশন দিয়ে হচ্ছে আমরা শুরু করে দেবো আর কি। 10 নম্বর পৃষ্ঠায় এখানে আমরা এই একটা লেজেন যে করব, এবং এটা হচ্ছে লেজেন্টাইল আইনস। এটার আগে আমরা যেটা করতে হয় আমাদেরকে, একটা বা দুইটা প্রশ্ন মাথায় নিয়ে তারপরে হচ্ছে যেতে হয়। তো 11 নম্বর পৃষ্ঠায় যখন আমরা চলে যাব তখন হচ্ছে এখানে উত্তর দেওয়া আছে, উত্তরের দিকে তাকান না কেউ। নাক জাইনার আউসবিল্ডুং, নাক সাধারণত ফর নাক, আমরা এর আগেও এই জিনিসগুলো দেখছি না। ফর মানে কি?
আগে আগে। আর তাইলে এখানে নাক মানে কি হবে? পরে পরে। পরে তো নাক যাই না রাউস বিল্ডিং, এটা এটুকু মানে কি? পরে আউস বিল্ডিং এর পরে হলে তো শুধুমাত্র নাক আউস বিল্ডিং হইতো, যাইনার হইতো না। এটা কথা তার আউস বিল্ডিং এর পরে না। হ্যাঁ, এখানে হচ্ছে ওই যে ছেলে হিসেবে যেটা না, নাক যাইনার আউস বিল্ডিং, তার আউস বিল্ডিং এর পর কি কি আছে এখানে? হার্ট এয়ার ইন হামবুর্গ গেয়ারবাইটেড মানে কি? কাজ করেছিল। সে হামবুর্গে কাজ করেছিল। এবং তারপর আছে হার্ট এয়ার জব ইম আউসল্যান্ড গেহাপ্ট। হাবেন যেই শব্দটা, এটাই হচ্ছে যখন পারফেক্টে চলে যায়, ঠিক আছে? হাবেন গেলেই হয়ে যায় হচ্ছে হার্ট হাবেন গেহাপ্ট। না, তার হাবেন চাকরি গেহাপ্ট। ছিল, মানে আইসল্যান্ডে চাকরি ছিল যেমন তার। ইংরেজিতে যেটা আমরা এর আগে দেখছি, ইংরেজিতে আমরা যে হ্যাভ এর যে প্রেটেরিটুম, মানে ইংরেজির এটা যদি দেখি আমরা, এটা কি হয়ে যায়? হ্যাড হয়ে যায় না? হ্যাভ হ্যাড হয়ে যায়। এখানে হচ্ছে দুই ভাবেই করা যায়। হাবেন এইভাবে করে হাবেন গেহাপ্ট হতে পারে, আরো একটা ভাবে হতে পারে। হাবেনের প্রেটেরিটুম কি বলেন তো? হাটেন। দেখেন, এটা দেখার দরকার আছে। হাবেন নরমাল ওয়াইজে এরকম আসে, প্রেটেরিটুমে কেমনে আসে? আমরা এখানে দেখলাম হচ্ছে প্রেটেরিটুম ইস হার্টে, প্রেটেরিটুমে প্রথম দিয়েই দেখতেছি ইস হার্টে, ডু হার্টেস্ট, এর হার্টে, উই আর হার্টেন, ইয়ার হার্টেড, জি হার্টেন। এটা হচ্ছে ছিল, প্রেজেন্স হচ্ছে আছে, প্রেটেরিটুম হচ্ছে ছিল। দুই ভাবেই বলা যায়, প্রেটেরিটুম ছাড়াও পারফেক্ট দিয়েও বলা যায়। দেখেন তো পারফেক্টে কি আছে? ইস habe gehabt, আমার ছিল। Du hast gehabt, es hat gehabt, wir haben gehabt, ihr habt gehabt, wir haben gehabt। এরকম ভাবেও অনেক সময় জার্মানরা কথাবার্তা বলে। Ich habe viel Geld gehabt, আমার অনেক টাকা ছিল, ঠিক আছে? Er hat ein Auto gehabt, তার একটা গাড়ি ছিল। এরকম ভাবেও বলে। ওইটা যা কথা ওই সেম স্টাইলে হচ্ছে হাটে দিয়েও বলা যায়। যেমন ইস হাটে আইন আউটো, আমার একটা গাড়ি ছিল। উমজুবাইটা বুঝতে পারছি এটা না? এইখানে যেই কথাটা বলছে হাট এয়ার জব ইম আউসল্যান্ড গেহাপ্ট, ফার্স্ট বেডওয়ার্ডেড আউসল্যান্ড। তার অ্যাব্রডে একটি জব ছিল। আউসল্যান্ড মানে কি? বিদেশ, বিদেশে, ঠিক আছে? অ্যাব্রড, দেশের বাইরে হচ্ছে তার চাকুরি ছিল, জব। Nummer 7 কি বলছে? Hat er Englisch und Französisch gelernt? সে ইংলিশ এবং ফ্রেঞ্চ শিখেছিল। শিখেছিল না? এই যে ইংরেজি এবং ফ্রেঞ্চ শিখেছিল। আমরা এরকম একটা প্রশ্ন মাথায় নিলাম। তারপরে হচ্ছে আমাদের বাইশপিল, এটা আপাতত দরকার নেই। এখানে নুমা বেতে 6 যদি দেখি বাই ডেয়ার ফিরমা কান্টোর পার্টনার্স, এটা একটা কোম্পানির নাম। বাই ডেয়ার ফিরমা কান্টোর পার্টনার আরবাইটেট ইয়োকিম জান্ডার্স কি হিসাবে? আল সেক্রেটারিন ইন্ডিয়া কুইসে পার্সোনাল শেফ, ঠিক আছে? দুইটা প্রশ্ন বুঝতে পারছি আমরা। এখন হচ্ছে আমরা প্রশ্ন পড়ব। পার্সোনাল শেফ মানে হচ্ছে ওই যে অনেক সময় বলে না যে অফিসার, স্টাফ ম্যানেজার, এরকম। আমরা এখানে হচ্ছে কোনটা ইয়োশিম, এটা ওনার নাম, এটা কোনো মানে নেই। ইয়োকিম জান্ডার্স যেটা, এটা হচ্ছে ওনার নাম, আর কিছু না। তো কে কে রিডিং পড়তে চান? হ্যান্ড রেজ করেন। নাম পড়েন, সবাই একটু একটু করে পড়তে দিই। ইয়োকিম জান্ডার্স প্রথম থেকে পড়েন।
Joachim Sonders, ich habe নাইন einen নাইন এই যে এখান থেকে একদম প্রথম এখান থেকে প্রথম ich bin Sandro, ein Mann als সেক্রেটারিন সেক্রেটারি মহিলা সেক্রেটারি। এইখানে তার যে কথাটা বলছে এইখানে একদম প্রথমে হেডলাইনে একটা খটকা লাগার মতো একটা বিষয় আছে। এখানে যেটা বলছে ও মান এবং সেক্রেটারিন মানে কি? মহিলা সেক্রেটারি। হ্যাঁ, আবার বলছে হচ্ছে আইনমান মানে একটা পুরুষ মানুষ। একটা পুরুষ মানুষ কি হিসাবে? মহিলা সেক্রেটারি হিসেবে। এটাই হচ্ছে আমাদের একদম প্রথমেই আকর্ষণ কাটতেছে। এটা ধরেন একটা নিউজ, একটা রিপোর্ট হয়তো। তারপরের এখান থেকে পড়েন তো Ich habe einen passenden Frauenberuf, warum auch nicht? In unsere আচ্ছা আস্তে আস্তে যে Ich habe einen typischen Frauenberuf, আমার হচ্ছে একটা টিপিক্যাল একটা মহিলাদের চাকুরি আছে। Warum auch nicht? কেন নয়? আমরা এইটা বইয়ের এই পেজটা বের করছি সবাই, 10 নম্বর পেজটা। ওকে, তো এইখান থেকে হচ্ছে আমরা যখন আবার দেখব, এখন ইয়া পর্যন্ত জাফরিন মুনি রিডিং পর্যন্ত, এরপর থেকে ইন উনজেরেন রাইহে ফ্রাউয়েনবেরুফ, এখান থেকে এই যে সাইট পর্যন্ত পড়ব। In unsere Reihe Frauenberufe jetzt auch Fuhrmanner. Möchten wir Ihnen heute Joachim Sonders মানান না, এটা হচ্ছে মেইনা umlaut আছে না, jetzt auch Fuhrmänner। আচ্ছা, বাংলা পড়বো নাকি ইংলিশে পড়বো? না, শুধু আপনি ডস পড়ে দেন। আচ্ছা, Joachim Sonders hat immer schon gern Büroarbeit gemacht. Auch das Lernen von Sprachen ist schon seit seiner Schulzeit ein wichtiges Hobby. Nach seiner Ausbildung zum Sprachensekretär fuhr er erst einmal nach England und Frankreich. Dort konnte er seine Sprachkenntnisse noch weiter verbessern. Er hat dort auch in verschiedenen Büros gearbeitet, aber immer nur kurze Zeit. Ja, danke schön. আচ্ছা, আর লাগবে না। আচ্ছা, danke sehr. In unseren Reihe, ঠিক আছে? রাইহে মানে কি আপনারা জানেন? রাইহে এই শব্দটা সারি, হ্যাঁ সারি না, এই যে রো বলে না ইংরেজিতে। তো এটা হচ্ছে ধারা পরাক্রম অনুযায়ী ওই সারি অনুযায়ী ফ্রাউয়েনবেরুফে ইয়েটস auch Fuhrmänner, মহিলাদের পেশা এখন হচ্ছে পুরুষদের জন্য। möchten wir Ihnen heute Joachim Sonders vorstellen মানে কি? ইন্ট্রোডিউস করা, পরিচিত করানো, ঠিক আছে? এখন হচ্ছে আমরা কি করতে চাচ্ছি, ইয়োকিম জান্দার্স উনারকে হচ্ছে আমরা ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। ইয়োকিম জান্দার্স এটা ওনার নাম। হাট ইমাশন জ্ঞান বুইরো আর বাইট কেমাট, সব সময় কি করতে পছন্দ করত? বুইরো আর বাইট মানে কি? অফিসে কাজ করতে পছন্দ করে। অফিসের কাজ, অফিস ওয়ার্ক, যেটা অফিস ওয়ার্ক, পেপার ওয়ার্ক যেগুলো, এগুলো হচ্ছে সে করতে পছন্দ করতো। Auch das Lernen von Sprachen ist schon seit seiner Schulzeit ein wichtiges Hobby. একদম স্কুল জীবন থেকে শুরু করে অলরেডি এই যে ভাষা শিখাটা, das Lernen von Sprachen,
ভাষা শিখাটা হচ্ছে তার একটা গুরুত্বপূর্ণ একটা শখ। নাক জাইনার আউসবিল্ডুং, তার আউসবিল্ডুং এর পর সুম ফ্রেমড স্প্রাখেন, শুধুমাত্র এইটুকু যে শব্দ আছে, এইটুকু মানে কি জানেন আপনারা? ফ্রেমড স্প্রাখেন বিদেশি ভাষা। বিদেশি ভাষা যে সেক্রেটারি, ওইটা ফ্রেমড স্প্রাখেন সেক্রেটারিয়া, এটা একবারে বলা হয়েছে এখানে, বুঝতে পারছেন? ফ্রেমড স্প্রাখেন সেক্রেটারিয়া für erst einmal nach England und Frankreich. ফারেন পড়ছি না আমরা একটু আগে? ফারেনের যে প্রেটেরিটুম ফর্ম ওটা কি? ফুর। ফারেন মানে কি? যাওয়া। আর এটা হচ্ছে সে গিয়েছিল, কোথায় কোথায় গেছিল সে? ইংল্যান্ড এবং ফ্রাঙ্করাইশ মানে হচ্ছে ফ্রান্স। ইংল্যান্ড এবং ফ্রান্সে হচ্ছে সে গেছিল কি হিসাবে? বিদেশি ভাষার সেক্রেটারি হিসেবে গেছিল। ডট সেইখানটায় কোনটে ইয়ার জাইনে স্প্রাককেন্টনিসে নক ওয়াইটার ফারবেসান, কোনটে আমাদের মনে আছে? আমরা মোডাল ভার্বের প্রেটেরিটুম শিখছিলাম যে ফারবেসান মানে হচ্ছে উন্নত করা। সেইখানটায় সে উন্নত করতে পেরেছিল জাইনে স্প্রাককেন্টনিসে, তার ভাষার যে জ্ঞান, এইটা নকওয়াইটা আরো একটু পরবর্তীতে সে হচ্ছে ওইখানে উন্নত করতে পেরেছিল। এর হার্ট ডট আউক ইন ফার্সিডেনেন বুইরোস গেয়ারবাইটেড, সে হচ্ছে বিভিন্ন ধরনের, ফার্সিডেনেন একটা শব্দ, ফার্সিডেনেন বিভিন্ন বিভিন্ন অফিসে কাজ করেছিল, গেয়ারবাইটেড আবা ইমান নূর কুরসে সাইট, কিন্তু শুধুমাত্র অল্প কিছু সময়ের জন্য। এরকম যখন আমরা পড়বো আবার প্রশ্নের দিকে দেখতে হবে যে আমরা এখন পর্যন্ত কি পাইছি কোনো কিছু এখানে অ্যান্সার হিসেবে। নাক জাইনার আউসবিল্ডুং সে কি করছিল? সে নাম্বারটা হবে সে হচ্ছে দেখেন সেতে বলছে হচ্ছে সে ইংরেজি এবং হচ্ছে ফ্রেঞ্চ শিখছে। ইংরেজি এবং ফ্রেঞ্চের কথা কি এখানে কোথাও বলা আছে? না, সে অনেক জায়গায় জব করতে। সে তার জায়গা হিসেবে বলা হয়েছে ইংল্যান্ড উন ফ্রাঙ্করাইশ, এটা খেয়াল করেন। দেশের বাইরে আর কি। এটা হচ্ছে সে দেশের বাইরে গেছে না বলছে, আবার এখানে ফুর দেখছেন, ফুর সে গিয়েছিল, আইনমাল একবার গিয়েছিল, নাক ইংল্যান্ড উন ফ্রাঙ্করাইশ, এবং এটা আবার এখানে বলাই আছে নাক জাইনার আউসবিল্ডুং, খেয়াল করছেন এটা? ওইখানে আমাদের প্রশ্নের মধ্যে কি বলা আছে? নাক জাইনার আউসবিল্ডুং বলা আছে না? তো আমরা এটারে কি বলতে পারি আবার জান? এটাই হবে। হুম বে। কেন? কারণ সে বিদেশে গিয়ে ভাষা প্রশিক্ষণ সেক্রেটারি হিসেবে সে কাজ যখন করছিল, তার মানে কি কাজ করা, কখন মানুষ কাজ করতে পারে? যখন তার চাকরি থাকে। তার কি যেই চাকরিটা ছিল ফ্রেমড স্প্রাখেন সেক্রেটারি, ওটা একটা পদ ছিল, তার চাকরি ছিল না? তা আমরা বলতে পারি না এয়ার হার্ট এয়ার ইম আউসল্যান্ড গেহাব্ট, যে নাক জাইনে আউসবিল্ডুং হার্ট এয়ার জবস ইম আউসল্যান্ড গেহাব্ট, সে হচ্ছে বিদেশে চাকরি পেয়েছিল, এমনি বলতে পারি না? পরের প্রশ্নটা মাথায় রাখার আগে আমাদের হচ্ছে এই যে দেখতে হবে যে পরের প্রশ্নটা আসলে কি। বাই দেয়ার ফিরমা কন্ট্রোল পার্টনার্স আর বাইটেড ইয়োগিম জান্দার্স কি হিসাবে চাকরি করতো। ঠিক আছে, আমরা আবার এখানে চলে যাব। এখানে গিয়ে এখন হচ্ছে কতটুকু বললাম, এটুকু বললাম না? এখন সবাই তো আবার হাত নামাই ফেললেন, কারা জিজ্ঞেস করবো? হ্যাঁ, হাসানুর পড়েন, হাসানুর পড়েন তো। Als er zurück in Hamburg war, suchte er einen festen Job als সেক্রেটারি। ঠিক আছে, এই যে আলস দিয়ে একটা ফর্ম, ঠিক আছে, এইটা হচ্ছে একদম ওয়েনের মতোই,
ওয়েন এয়ার সুরুক ইন হামবুক ওয়া জুকটে এয়ার আইনেন জব আল সেক্রেটার। এইভাবে যদি পড়েন তাহলে কি অর্থ বের করতে পারেন দেখেন তো সবাই মিলে। মানে যখন সে হচ্ছে ফিরে আসছিল, যখন সে হামবুর্গে আবার ফেরত আবার এসেছিল, ফিরে আসছিল, জুকটে এয়ার জুখেন পড়ছেন একটু আগে, মানে খুঁজে পেয়েছিল, হ্যাঁ খুঁজে পেয়েছিল এয়ার আইন ফেস্টেন জব আলস সেক্রেটার। সেক্রেটার এই যে স্ট্রাকচারটা আছে এটা হচ্ছে আপনাদের পরের দিনের হাউস অফ কবে দেখা যায় আমি পড়তে কোর্স। এটা হচ্ছে ওয়েন এবং আলস, এইটা কিছুই না, যখন অতীতকালে একটা ঘটনা একবারই ঘটে, শুধুমাত্র অতীতকালের ক্ষেত্রে হচ্ছে এই যে আলস যে ফর্মটা আছে, আলস আমরা আগে দেখছি কিরকম ভাবে, যেমন ইসাবে মেয়া গেল্ট আলস ডু, তোমার চাইতে তুলনা যখন আমরা করছি তখন হচ্ছে আমরা আলস দেখছি, কিন্তু এই আলস হচ্ছে নেবেনজার্স হিসেবে ব্যবহার করা যায়, বুঝতে পারছেন। এই আলসের 87 নাম্বার ক্লাসটা হচ্ছে আপনাদের এর পরের দিনের হাউস অফ গাবি হিসেবে থাকবে। এর পরের ক্লাস কবে আপনাদের? বুধবারে, বুধবার সম্ভবত, মঙ্গলবারে দিছে। মঙ্গলবার তো দিয়েছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে মঙ্গলবারে এটা দেখে আসবো। ঠিক আছে, এটা খুবই সহজ। এর সাথে আমি আরো কয়েকটা দেখাই দিছি যে ফালস এবং জোফার্ন, এগুলো বেআইনসে আপনাদের অনেক ভালো কাজে লাগবে আর কি। তো আমরা হচ্ছে এটা একবার দেখে ফেলবো, তাহলে আমরা প্রেটেরিটুম যেহেতু এখন শিখে ফেলছি, মোডাল ভার্বের প্রেটেরিটুম শিখে ফেলছি, আমরা হচ্ছে আলসটা দেখে ফেলে আমাদের যে ফারগাঙ্গেন হাইটের যে নেবেনজার্স আছে ওইটাও আমরা শিখে ফেলতে পারবো, একদম সেম টু সেম আলস। আলস এয়ার সুরুক ইন হামবুক ওয়া, যখন হচ্ছে সে হামবুর্গে এসেছিল তখন জুকটে এয়ার আইনেন জব। হ্যাঁ, এইখানে হচ্ছে এইখানে আমরা একটা শব্দ দেখতে পাচ্ছি ফেস্ট, এবং এটা হচ্ছে ফেস্টেন বলছে, ফেস্টেন জব, প্রথম জবটা তার। হ্যাঁ এটা হচ্ছে তার একদম প্রথম দিকে একটা ফিক্সড একটা জব পাইছিল সে। Ja schrieb viele Bewerbungen, hatte aber kein Glück. Dann sah er im Internet eine Anzeige bei der Firma. এটা মাঝে মাঝে এই ফেস্টেন জবটা দিয়ে ইয়েও বোঝায়, যে অনেকে বলে না যে স্টেবল জব, যে বেশ ফিক্সড ফুল টাইম, ওইখানে সে ওইখানে ঠিকঠাক মতো কাজ করতে পারবে, চাকরি যাওয়ার সম্ভাবনা নাই, কনসিস্টেন্ট পুরো জবটা, ওইটা হচ্ছে ওই ফেস্টেন জব এইভাবে বলা যায়। তারপরে বললেন হচ্ছে এয়ার শ্রাইব, এই যে শ্রাইব এটা কোন শ্রিব না, এই শ্রিব কই থেকে আসছে আমরা একটু আগে লিস্টে পড়লাম যে নাও দেখছেন, এখন চেহারা দেখলে বোঝা যাচ্ছে না। এর শ্রিব ফিলে বেওয়ারবুঙ্গেন ওয়াস বেডটেড বেওয়ারবুং অ্যাপ্লিকেশন, সে হচ্ছে অনেক লিখেছিল, অনেক অ্যাপ্লিকেশন লিখেছিল, হাটে আবা কাইন গ্লুক, মানে তার কোনো তার ভাগ্য হচ্ছে ভালো ছিল না। আচ্ছা, আমরা এই যে এই পর্যন্ত যে আসলাম, এখন গিয়ে দেখেন তো নুমাসওয়াই প্রশ্নটার মধ্যে কি পাইছেন। বাই ডেয়ার আল সেক্রেটার, আমরা যদি উপরে চলে যাই ওইখানেই দেখবেন যে এটা একবারে ওইভাবেই লেখা আছে, এই যে সেক্রেটার এখানে পাইছি না আমরা, সেক্রেটারি হিসেবে সে কাজ পাইছিল। এশরাই ফিলে বেওয়ার বুঙ্গেন হাটে আবার কাইন্ড লুক, তার যদিও হচ্ছে সে কি করছিল অনেক অ্যাপ্লিকেশন লিখছিল কিন্তু তার কোনো সৌভাগ্য ছিল না। ডান যা, যা পাইছি, যা মানে কি, কই থেকে আসছে এটা? জেহেন মানে কি? দেখা। এখন হচ্ছে যদি দেখি ডান যা এয়ার ইম ইন্টারনেট আইনে আনসাইগে বাই দেয়ার ফিরমা কান্ট্র পার্টনার, তারপরে সে দেখেছিল ইন্টারনেটে, আইনে আনসাইগে মানে হচ্ছে বিজ্ঞাপন, একটা বিজ্ঞাপন, কোন কোম্পানির? ফিরমা কান্টোর পার্টনার্স, বাই দেয়ার ফিরমা কান্টোর পার্টনার্স, এই কান্টোর পার্টনার নামক যে কোম্পানিটা আছে ওইখানে হচ্ছে সে দেখতে পাইছিল।
প্রেটারিটুম বোঝা যাচ্ছে না এখন? বুঝতে সমস্যা হচ্ছে কারো? যা আসছে কেন? শাক্তা চাকমা বুঝতেছেন এগুলো? জি ভাই। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম আছে এই পর্যন্ত? এখন পর্যন্ত যতখানি পড়লাম, প্রশ্ন সলভ করলাম। ক্যান্টর পার্টনার মানে কি? এটা হচ্ছে ওই কোম্পানির নাম, আর কিছুই না। এটা কোনো অর্থ নাই। এখন বাংলাদেশে যে বার্জার কোম্পানি, এখন ওটার কি আলাদা কোনো অর্থ আছে? নাই তো। এরকম আর কি। এয়ার হার্টে মিড ডেম Er hatte, পার্সোনাল, হ্যাঁ বলেন। er hatte mit dem Personalchef der Firma ein Gespräch und bekam die Stelle. তার ছিল এয়ার হার্টে মিড ডেম পার্সোনাল শেফ, তার বসের সাথে দেয়ার ফিরমা আইন গেসপ্রেক, একটা গেসপ্রেক মানে কি? কথোপকথন বলতে পারেন, ইন্টারভিউর মতো। বেকাম দি স্টেলে, দেখেন তো এই বেকাম শব্দটা দেখে কিছু মনে পড়ে নাকি? Bekommen. বেকমেন, ঠিক আছে। বেকমেন মানে কি? Bekommen তা আসা। পাওয়া। যাওয়া। না না, যাওয়াও না, এটা হচ্ছে পাওয়া। পেয়েছিল। হ্যাঁ, সে পেয়েছিল কোনটা? কি পেয়েছিল? বেকাম দি স্টেলে পেয়েছিল। স্টেলে মানে কি? স্থান বা পদ। ওই যে তার পার্সোনাল শেফের যে পদটা আছে সেটা হচ্ছে সে পেয়েছিল। এটুকু বুঝতে পারছেন না? Jetzt arbeitet er als Sekretär bei diesen Firma. Er ist der einzige männliche Sekretär. সে এখন চাকুরি করে সেক্রেটারি হিসেবে এই কোম্পানিতে, বাই দিজার ফির্মা। Er ist der einzige männliche Sekretär. আইনসিসে, হ্যাঁ, আইনসিসে এটা হচ্ছে একমাত্র। মেনলিসে সেক্রেটারি মানে হচ্ছে ছেলে সেক্রেটারি। আমরা এরপরে আমাদের যাওয়ার আগে আবার সেম স্টাইলে আগাইতে হবে, আমাদের প্রশ্ন আগে পড়তে হবে। বাই ডিজে মানে ডিজে অর্থ কি? ওইটা দিজে, ওইটা দিস দ্যাট ইংরেজিতে যেরকম বলে না, এটা হচ্ছে ওইটা। তারপর আবার প্রশ্ন পড়ি, দেখেন কি আছে। নুমা দ্রায় এবং ফিয়া দুইটাই মাথায় নিয়ে যেতে হবে। ফিলে কলেগেন ডেঙ্কেন, ডেঙ্কেন মানে কি? ধন্যবাদ। না না, ওটা ডাঙ্কেন, এটা ডেঙ্কেন। চিন্তা ভাবনা করা। ধারণা করে। দাস বুইরো আরবাইট আইনফাকে আরবাইট ফুর ফ্রাউয়েন ইস্ট, যে অফিসের কাজ, এটা হচ্ছে আইনফাক বলতে বুঝে হচ্ছে সহজ, সহজ কাজ। কাদের জন্য? মহিলাদের জন্য। অফিসের কাজ মহিলাদের জন্য অনেক সহজ, অনেক কলিগ মনে করে। তারপরে নুমা বের অপশনে কি আছে? ফ্রাউয়েন স্নেলা আরবাইটেন আলস মেনা। স্নেলা আলস, কাদের তুলনায় কারা দ্রুততর? পুরুষের তুলনায়। কেন? ফ্রাউয়েন স্নেলা আরবাইটেন আলস মেনা, মেয়েরা হচ্ছে ছেলেদের চেয়ে দ্রুত গতিতে কাজ করে। তারপরের অপশনটায় আছে কি? ফ্রাউয়েন মানসমাল প্রবলেমে ইম বেরুফ হান, এটা দাস আছে না, এর জন্য আমাদের হচ্ছে হ্যাঁ, মানসমাল প্রবলেমে মাঝে মাঝে ওদের সমস্যা হয়, ইম বেরুফ কাজকর্মের ক্ষেত্রে তাদের সমস্যা হয় কিছু, এটা মাঝে মাঝে, এটা দেখলাম। তারপর ইন আইনেম ওয়েট বেভ্যাব, পোস্ট বেডয়েটেড ওয়েট বেভ্যাব প্রতিযোগিতা, ঠিক আছে, কম্পিটিশন, প্রতিযোগিতা। দেখেন তো প্রশ্নগুলো পড়ে। ওয়া এ দেয়ার বেস্ট, তিনি সেরা ছিলেন। তিনি হচ্ছে সেরা ছিলেন, ওয়ার বেস্ট। তারপরে বলছে হাট এয়ার ফিল দে লাট, লাখেন, এটা উত্তর কি হবে? লাখেন। কোনটা? ইন আইনেম প্রতিযোগিতা, একটা প্রতিযোগিতায়, ইন আইনেম ওয়েট বেভ্যাব একটা প্রতিযোগিতায়, হাট এয়ার দেয়ার বেস্ট সে সেরা ছিল, হাট এয়ার ফিল গেলাট সে অনেক হেসেছিল, হাট এয়ার আইনে ফ্রাউ কেনেন গেলেন মানে কি?
কেনেন লেনেন মানে কি জানেন আপনারা? মানে জানা। হ্যাঁ, একে অপরের সাথে পরিচিত হওয়া আর কি, ঠিক আছে? ওইখান থেকে এটা আসছে, কেনেন গেল্যান্ড, কেনেন লেনেন। মানে দেখা করা। না 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 না, পরিচিত হওয়া, আচ্ছা, পরিচিত হওয়া। যেমন আচ্ছা, আমার নাম মিনা, তোমার নাম কি? এই বললো যে আমার নাম রাজু, তুমি কোথায় থাকো, এরকম ভাবে যখন পরিচিত হয় না মানুষজন, তখন হচ্ছে পরিচিত হওয়া। কার সাথে পরিচিত হয়েছে সে? মহিলাদের সাথে। না, মহিলাদের সাথে কই থেকে আসছে? যা আছে এক্স্যাক্টলি তাই পড়েন। একটা মহিলার সাথে, আইনে ফ্রাউ, একটা মহিলার সাথে হচ্ছে সে পরিচিত হয়েছিল, ঠিক আছে? আমরা হচ্ছে এটা দেখবো, এবং পরেরটা হচ্ছে এই টেক্সটটা আসলে কি নিয়ে ছিল এইটার বিষয়ে আমাদের ইনফরমিয়া টু ইবার, যে কোন বিষয়ে আমাদেরকে তথ্য দিছে, ওইটা হচ্ছে আমরা এর পরেরটাই দেখবো। সো শ্যাওলা সরকার আছেন এখন? জি ভাইয়া। হ্যাঁ, এখানে এই জাইনে কলে গিনেন, এখান থেকে রিডিং পড়েন তো। Seine Kolleginnen haben damit kein Problem. Nur einige Kollegen finden das manchmal noch etwas komisch. Immer noch denken viele, dass man alle Sekretarien nur schnell typen, নূর স্নেল, নূর স্নেল schnell typen, টাইপেন না, এটা টিপেন। নূর স্নেল টিপেন, কোয়েনেন মুস, তারপর পড়েন Koinen Mund. Gut muss. আউজেহেন, Sollte und for আলেম, ফুর আলেম, for allem der Büro Küche Kaffee kocht. Aber das ist schon lange nicht mehr so. Ja, danke schön. So kam Jonas. আচ্ছা, হয়েছে হয়েছে, আল্লাহ। Seine Kolleginnen haben damit kein Problem. এইটা নিয়ে তার কলিগদের কোনো সমস্যা ছিল না। কোনটা নিয়ে? যে এতগুলো মেয়ের মাঝখানে সে একটা ছেলে সেক্রেটারি হিসেবে কাজ করতেছে। Nur einige Kollegen finden das manchmal noch etwas komisch. শুধুমাত্র অল্প কিছু সংখ্যক কলিগরা এটারে আসলে বেশ কৌতুককর হিসেবে মনে করত। ইমা নক denken viele, ইমা নক denken viele, অনেকেই সব সময় মনে করে dass man als Sekretärin nur schnell tippen können muss, যে মানুষ মহিলা সেক্রেটারি হিসেবে পারতে হবে, অবশ্যই দ্রুত গতিতে টাইপিং করতে জানতে পারতে হবে। এই যে দেখেন, এখানে কিন্তু দুইটা মডেল ভার্ব আছে কিন্তু, ঠিক আছে? কোইনেনও আছে, মুইসও আছে। তো এটা হচ্ছে একটা ব্যতিক্রম, এরকম ভাবে মানুষজন কথাবার্তা বলে। এবং এইখানে আরো সেন্টেন্সটাও বেশ লম্বা, এখনো শেষ হয় নাই। গুড আউজেন জোল্টে, তাদেরকে কেমন দেখতে পারতে হবে? তাদেরকে খুব সুন্দর, অ্যাট্রাকটিভ, মানে দেখতে ভালো, জামা কাপড় সুন্দর পরে, পরিপাটি হয়ে থাকে। গুড আউজেন জোল্টে, আউজেন বলতে কি বোঝায়? আউজেন দেখা আর কি, যে কোনো কিছু যখন এরকম দেখার বিষয় থাকে, মানে দেখতে সুন্দর লাগতেছে, তোমাকে দেখতে সুন্দর লাগতেছে। ডু জিস্ট হুপস আউস, তোমাকে দেখতে সুন্দর লাগছে, ওই যে দেখা, যে অ্যাপিয়ারেন্স, যে বিষয়টা, ওইটাই হচ্ছে আউজেন। গুড আউজেন জল্টে মানে তাদেরকে খুব ভালো দেখতে পারা উচিত আর কি। উন ফর আলেম ইন্ডিয়া বুইরো কুইসে কাফে গোকট, এবং সবার সামনে কি করতে হবে? ফর আলেম ইন্ডিয়া বুইরো কুইসে, অফিসের যে রান্নাঘরটা আছে ওইখানে হচ্ছে কফি তৈরি করবে। আবার দাসি শোন লাঙ্গেন নিক মেয়াজো, কিন্তু এইটা হচ্ছে এইরকম আসলে না। বুঝতে পারছি এটা? এটা যদি বোঝেন তাহলে তার পরের প্রশ্নটা উত্তর দিতে পারবেন। নোমাদ্রাই ফিলে কলেগেন ডেঙ্কেন দাস, অনেক কলিগরা কি মনে করে? বে নাম্বারটা ভাই
যে বে 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 কেন আপনাদের বে মনে হলো? ওইখানে কোথাও বলা আছে যে ওইখানে ছেলেরা হচ্ছে মেয়েদের চাইতে বা মেয়েরা হচ্ছে ছেলেদের চাইতে দ্রুততর? আচ্ছা ফ্রাউ মানসমাল প্রবলেম ইন বেরুফ পাবেন এই নাম্বারটা হয়তো এইটা প্রবলেমের কথাও তো এখানে এই বলা নাই। নাম্বারটা আবার একটু দেখেন, এই নাম্বার আবার একটু দেখেন কি অফিসের বলছে কাজ এখানটায়। মেয়েদের জন্য সহজ। মেয়েদের জন্য সহজ এরকম কোনো কথাবার্তা বলা হয়েছে? এরকম কথাবার্তা বলা হয়েছে অন্য অন্য স্টাইলে, ঠিক আছে? ভিতর থেকে খুঁজে বের করতে হবে যে আমাদের আসলে কলিগরা কি চিন্তা করে, ওইটাই ওইটা বের করতে হবে। কলিগদের মধ্যে কোনো প্রবলেম ছিল না আর কি ওই যে এখানে দেখেন আরো মনোযোগ দিয়ে পড়েন কি আছে। এরকম প্রবলেমগুলোর ক্ষেত্রে যদি আপনি একবারে না পারেন তাহলে প্রত্যেকটা অপশন বাদ দিয়ে 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 এই হিসাব করতে হয়, ওইভাবেও করা যায়। ভাইয়া এখানে তো আছে কলিগরা তাকে নিয়ে মজা করতো। না না না, মজা করতো এটা বলে না। অনেক কলিগরা কি মনে করতো এটা, নূর আইনিকে কলিগেন ফিনদেন দাস মাঞ্চ মাল নক ইট ওয়াজ কমিশ, মানে অনেক কলিগরা এটারে প্রায় সময় কৌতুককর মনে করতো বিষয়টা, যে এতগুলো মেয়ের মাঝখানে একটা ছেলে কাজ করতেছে, ধরলাম হচ্ছে 500 ছেলের মেয়ের মাঝখানে একজন ছেলে কাজ করতেছে, এটা একটু কৌতুককর না বিষয়টা? ওইটা কমিশ হচ্ছে কৌতুককর, ফানি। এই হবে মনে হয়। এখন আবার ওইখানে চলে যান, তারপরে এখন আবার চিন্তা ভাবনা করেন। আপনাদের তো বই আছে, সো আপনারা প্রশ্ন আর এটা পাশাপাশি দেখতে পারবেন না। দেখেন তো, বুইরো আরবাইট einfache Arbeit für Frauen ist, Frauen schneller arbeiten als Männer, Frauen manchmal Problem im Beruf haben। এটার কথা কোথাও বলা আছে যে মেয়েদের হচ্ছে সমস্যা হয় কাজ করতে গিয়ে? নাই কিন্তু, নাই। এটা তো আমরা এটারে হচ্ছে অপশন হিসেবে এটার বাদ দিয়ে দিতে পারি, কিন্তু তারপরে কি করতে পারি? বুইরো আরবাইট Frau schneller arbeiten als Männer, এটাও বাদ দিয়ে দিতে পারি। এখানে কোথাও কিন্তু যে ছেলেরা দ্রুত কাজ করতে পারে, মেয়েরা দ্রুত কাজ করতে পারে, এরকম কোনো ইন্ডিকেট দেওয়া হয়েছে? নাই কিন্তু এটা। এখন পুরা জিনিসটার মাঝখানে কৌতুক যে করা হয়েছে, এই বিষয়টার মাঝখানে কিন্তু একটা ব্যাপার আছে। সেইখানে বলতেছে যে এই যে জিনিসটা যে তাদের কাছে কৌতুককর মনে হচ্ছে, কারণ কি? তারপরের ওইখানেই বলা হয়েছে ইমা নক ডেঙ্কেন ফিলে, এইটার বিষয়ে ওরা চিন্তা ভাবনা করতেছে। কি চিন্তা করতেছে? Das man als Sekretärin nur schnell tippen können muss, gut aussehen sollte und vor allem in Büroküche Kaffee kocht। পুরা জিনিসটা একটা কৌতুককর ভাবে বলা হয়েছে যে ছেলেদের মেয়েদের কাজ ছেলেরা করবে, তো ছেলেরা তো আসলে তেমন কোনো কাজই করা লাগে না, ওদের শুধু টাইপিং জানলেই হয়, দেখতে একটু ভালো লাগলেই হয়, আর ওই যে মাঝে মাঝে গিয়ে একটু কফি বানাবে। এই টাইপের কাজগুলো কি খুব জটিল করা? না কিন্তু ওই হিসাবেই এটা আসছে যে বুইরো আরবাইট einfache Arbeit für Frauen ist। বুঝতে পারছি এটা? বুইরো আরবাইট einfache Arbeit für Frauen ist। এরপরে আমাদের মাথায় নিয়ে যেতে হবে ইন einem Wettbewerb, এটা কোন জায়গা থেকে আসতে পারে। আমরা যদি আবার এখানে চলে যাই, এখানে শায়লা সুমাইয়া রিডিং পর্যন্ত, Joachim Sanders। Joachim Sanders, es war schon lustig. Ich habe an einem Wettbewerb für Fremdsprachensekretarinnen teilgenommen und war der einzige Mann, হ্যাঁ einzige Mann, তারপর und ich habe den Wettbewerb
ওয়েট বেভার gewonnen জিতেছিলাম Ich wurde die Nummer 1 und bekam den Preis. প্রাইস become den Preis Und das als Mann. als Mann sehr gut dankeschön এখন এই ইয়োকিম জান্দার শেষের দিকে গিয়ে বলতেছে es war schon lustig এইটা হচ্ছে অলরেডি খুব কৌতুককর ছিল ফানি ছিল ich habe an einem Wettbewerb আমি হচ্ছে একটা Wettbewerb কম্পিটিশনে teilgenommen অংশগ্রহণ করেছিলাম কি হিসেবে für Fremdsprachensekretärinnen Fremdsprachen এটা তো আমরা তখন দেখলাম না বিদেশি ভাষার মহিলা সেক্রেটারিদের মধ্যে থেকে Sekretärinnen und war der einzige Mann এবং ছিলাম হচ্ছে একমাত্র পুরুষ und ich habe den Wettbewerb gewonnen gewonnen মানে কি হ্যাঁ এটা হচ্ছে জিতেছিল আর কি ঠিক আছে gewinnen থেকে আসছে জিতা ওইখান থেকে আসছে gewonnen gewinnen এটা হচ্ছে মেইন যেই ভার্বটা আছে প্রেজেন্সে এটা বলছে gewinnen gewinnen থেকে আসে gewonnen আমি হচ্ছে জিতেছিলাম ich wurde die Nummer 1 und bekam den Preis মনে পড়তেছে আমাদের এইগুলো wurde আমরা একটু আগে কি পড়ছিলাম হওয়া কোনো কিছু হওয়া সে এক নাম্বার হয়েছিল ওই যে নাম্বার 1 সাকিব খান হয় না তার মানে কি তার উপরে কেউ নাই সে বেস্ট ich wurde die Nummer 1 und bekam den Preis bekam কোন জায়গা থেকে আসছে bekommen মানে কি আশা না 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 কমেন মানে আশা bekommen মানে কি Get. পাওয়া টু গেট পাওয়া ঠিক আছে সে হচ্ছে পেয়েছিল কি পেয়েছিল প্রাইস প্রাইস মানে কি প্রাইজ আর কি হ্যাঁ উপহার যেটা হচ্ছে পুরস্কার জিতছিল উন দাস আলসমান এবং এইটা কি হিসেবে পুরুষ হিসেবে সেটা পাইছিল বুঝতে পারছি এটুকু না এখন দেখেন তো নুমাফিয়া কি হবে হবে বার এর বেস্ট হ্যাঁ এটা হবে কারণ সে হচ্ছে সবার মধ্যে প্রথম ছিল না বললো না যে নুমা আইনস আমি প্রথম হয়েছিলাম তারপরের অপশনগুলো দেখেন হার্ট এয়ার ফিল গেলাক্ট সে হেসেছিল অনেক আছে কোথাও তারপরে নুমাসে হার্ট এয়ার আইনে ফ্রাউ কেনেন গেলেন আছে কোনো জায়গায় কোনো একটা মেয়ের সাথে পরিচিত হয়েছিল মহিলার সাথে নাই তাহলে এটা আ হবে এখন হচ্ছে আমাদের না পড়লেও চলবে নুমা ফুনফ diese Text informiert über Frauen in Männerberuf Männer in Frauenberuf neue Berufe ছেলেরা মেয়েদের হিসেবে যখন কাজ করতেছে মেয়েদের পেশায় এটাই হচ্ছে পুরো টেক্সটটা বুঝতে পারছি না আমরা গুড মাশাআল্লাহ আপনারা তো বেশ ভালোই পারেন তো আপনারা তো এই টাইপের যেইগুলো আছে লেজেন্টাইল আইনস এগুলো আমরা এখন থেকেই একটু করে প্র্যাকটিস করতে পারি এইগুলো পড়াটাই হচ্ছে মূল আসলে দরকার কারণ এইগুলো হচ্ছে পরীক্ষার মডেল টেস্ট এগুলো যেভাবে করে মানুষকে চিন্তা করতে শেখায় মেইন পরীক্ষাতেও ওরকমই আসে আপনারা বেআইনসের পরীক্ষা যখন দিতে যাবেন ম্যাক্সিমামই যেহেতু হচ্ছে আইনস আসোয়ের পরীক্ষা দেন না তখনও দেখবেন এরকম জটলা পাকানো প্রশ্ন দিবে আর কি যেখানে আপনার শুধুমাত্র ভোকাবুলারি বা আপনার গ্রামাটিক এটা যথেষ্ট না চিন্তা করার যে ভিন্ন ধরনটা ওইটার জন্য হচ্ছে আমরা চাই হচ্ছে দ্রুত আমরা এই বই যেটা আছে প্রথম শ্রেণী আসোয়ের বই এটা হচ্ছে খুব দ্রুত সলভ করার জন্য আমরা জাস্ট হচ্ছে আপনাদেরকে প্রস্তুত করতেছি আগে এখন যেহেতু একটা বিষয় আমাদের মোটামুটি শেখা হয়ে গেছে যে প্রেটারিটুম এবং মোডাল ভার্বের প্রেটারিটুম আমরা এটা করতে পারছি আর অন্যান্যগুলো আস্তে ধীরে আমরা প্রস্তুত হয়ে গেলে আমরা ওইগুলোও করতে পারবো কাইন্ড করবো